রোটোভেটার দিয়ে 1 বিঘা জমি চাষ করতে আপনার 1.5 লিটার থেকে 1 লিটার 300 গ্রাম তেলের মধ্যে হয়ে যায়। 1.5 লিটার থেকে 1 লিটার 300 জায়গায় এর মধ্যে কম্পিটিশন হয়েছিল, সেখানে আমরা উত্তীর্ণ হয়েছি এবং সেই গাড়ি পার্টি আমাদের থেকে গাড়ি রেখে দেয়। তো সেইখানটায় এর রেজাল্ট করছিল 10 লিটার তেল দিয়ে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে কোচবিহার খাগড়াবাড়ি চৌপতি, আর এদিক দিয়ে সোজা চলে গেলে শিলিগুড়ি কলকাতার রাস্তা এটা। তো বন্ধুরা, ফাইনালি একটি ট্রাক্টর শোরুমে চলে এলাম। এটা হলো পাওয়ার ট্র্যাকের দোকান। তো কদিন থেকে ভিডিওতে কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করছিলেন ট্রাক্টরের ভিডিও দাও, তো চলে এলাম। এই ঢুকেই দেখছি এখানে দুটো গাড়ি রয়েছে। এই যে এখানে দুটো ট্রাক্টর রয়েছে, দুটোই আলাদা আলাদা মডেল, আর এই দোকানটির নাম হলো নদী ট্রাক্টরস। নমস্কার স্যার, আমি যাযাবর বাপি। আচ্ছা, আমাকে কদিন থেকে ইউটিউবে আমার কিছু ফলোয়ার্সরা কমেন্ট করছেন ট্রাক্টরের ভিডিও দেন, ট্রাক্টরের ভিডিও দেন। তো আমি চলে আসলাম আপনাদের শোরুমে। তো আপনারা কোন কোম্পানির ট্রাক্টর বিক্রি করেন? আমরা স্পট কুবোটা কোম্পানির ট্রাক্টর বিক্রি করি। আচ্ছা আচ্ছা, স্পট কুবোটা আচ্ছা স্পট কোম্পানির নিজস্ব ছিল, পরবর্তীকালে এখন কুবোটা কোম্পানিও আমাদের সাথে মার্চ করে গেছে আর কি। এই যে হ্যাঁ, তো এই মুহূর্তে তাহলে আপনাদের এখানে দুটো গাড়ি দেখলাম, তো গাড়ি সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে সমস্ত মডেলের গাড়ি থাকে। আচ্ছা কিছু গাড়ি অ্যাডভান্স আমরা ডেলিভারি করে দিই। আচ্ছা তো যার জন্য এখন এই দুটা মডেল আছে। আচ্ছা অ্যাকচুয়ালি কুচবিহারে বা কুচবিহার সারাউন্ডের মধ্যে হায়ার স্পিড ট্রাক্টরই সবসময় বিক্রি হয়। আচ্ছা আচ্ছা মানে 50 স্পিড অন্যান্য স্টেটের মতন আমাদের এখানে ঠিক তা না। আমাদের সিস্টেম এখানে মোটামুটি 50 স্পিড থেকে শুরু হয় গাড়ি বিক্রি, উপরে 55 স্পিড এবং 60 স্পিড গাড়ি বিক্রি হয়। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা 50-55 স্পিড গাড়িগুলি আমরা শোরুমে সবসময় রাখি। আচ্ছা আচ্ছা, এবং মানে এদিকের মাটিগুলো নরম দেখে হয়তো তার জন্যই। নরম মাটি ঠিক তা না, মানুষ এদিকে সবাই একটু হেভি কাজ করতে চায়। আচ্ছা আচ্ছা ট্রাক্টর দিয়ে রোটারও চালাতে চায়, ট্রাক্টর দিয়ে ট্রলিও চালাতে চায়, ট্রাক্টর দিয়ে কিছু কিছু ক্ষেত্রে হারভেস্টারও ইউজ করতে চায়। ধান ভাঙার মেশিনেও দেখলাম। হ্যাঁ, ধান ভাঙা মেশিন, ওইটা হারভেস্টারে। তো ওই কেউ জায়গায় কেউ স্ক্যাপার করতে চায়। এই সমস্ত কাজগুলো করতে গেলে হায়ার স্পিড ট্রাক্টরের দরকার হয়। আচ্ছা যার জন্য হায়ার স্পিড ট্রাক্টর গুলো মানুষ চায়। আচ্ছা এবং আমাদের কোম্পানির ক্ষেত্রে বিশেষত একটা অনেক বড় সুবিধা হচ্ছে আমাদের কোম্পানির ট্রাক্টর ডিজেল সাশ্রয়ী ট্রাক্টর, আচ্ছা আচ্ছা যেটা কৃষকের ক্ষেত্রে সব থেকে প্রায়োরিটি। কারণ চাষ না করলেও আচ্ছা, ট্রাক্টরের চাকা ঘুরলে তেলের খরচা হয়। অবশ্যই অবশ্যই। সেই ক্ষেত্রে আমাদের এই ট্রাক্টর, এই কোম্পানি পাওয়ার ট্র্যাক কোম্পানির ট্রাক্টর আর কি, মাইলেজটা বেশি। মাইলেজটা খুবই বেশি অন্যান্য যে কোনো ট্রাক্টরের থেকে। সকালবেলা থেকে বিকেলের বা সন্ধ্যা অবধি সবগুলো ট্রাক্টর যদি একই কাজ করে, তাহলে দেখা যাবে 2,000 থেকে 2,500 টাকা সেল প্রতিদিন সেভ হবে। আচ্ছা আচ্ছা, সেই অ্যাডভান্টেজটা আমাদের ট্রাক্টরের ক্ষেত্রেই আছে। মার্কেটে যত ট্রাক্টর আছে সব তো থেকে। এগুলো মাইলেজ কিরকম দেয়? মানে ঘন্টা হিসাবে তো হয় এগুলো, তাই না? এটা যদি 55 স্পিড ফোর গাড়ি হয়, আচ্ছা 55 ফোর ইউরো নেক্সট মডেল আর কি নাম, আচ্ছা সেটা যদি হয় তাহলে আপনি ধরে নেন রোটোভেটার দিয়ে, যেটাতে ফিনিশিং হয় আর কি, আচ্ছা সেটা দিয়ে আপনার 1 ঘন্টা 1 বিঘা জমি যদি চাষ করানো যায়, আচ্ছা সেক্ষেত্রে 1.5 লিটার থেকে 1 লিটার 300-400 গ্রাম তেলের মধ্যে হয়ে যায় 55 স্পিড ফোর দিয়ে। আচ্ছা আচ্ছা 55 স্পিড ইউরো নেক্সট গাড়ি আছে বা 55 ইউরো পাওয়ার হাউস গাড়ি আছে। আচ্ছা সেই ক্ষেত্রে তেলের মাইলেজটা 1 লিটার 600-700 গ্রাম তেলের মধ্যে হয়ে যায়। আচ্ছা আচ্ছা কারণ ফোরহুইলের ক্ষেত্রে তেলের এক্সপেন্স কম হয়, তার আচ্ছা। কারণ ফোরহুইলের চাকা, সামনের চাকা অনেক বড় হয়। আচ্ছা গাড়িটা ফোরহুইল চলে, ফোরহুইল থেকে কিন্তু টু হুইল দিয়ে সমস্ত কাজ হয়ে যায়, জন্য তেল খরচাটা অনেক কমই আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, এবং গাড়ির চড়াইতে হ্যাঁ আমাদের ট্রাক্টর খুবই পারফরমেন্স ভালো আর কি। সেক্ষেত্রে লিফটিং হয় না, বা তেলের খরচা, বা বলেন আপনাকে উঁচু জায়গাতে উঠতে বা নিচে নামতে, আচ্ছা এই সমস্ত ফেসিলিটি খুব ভালো পাওয়া যায় আমাদের কাছে।
আর এমনি সব থেকে রেপুটেড ব্র্যান্ড, অনেক পুরানা কোম্পানি এটা। আচ্ছা স্কট কোম্পানি, স্কটের কি নেই, সবকিছুই আছে। ট্রাক্টর আছে, ট্রাক্টর ইন্ডাস্ট্রি ট্রাক্টরই আছে। আমাদের আরো একটা ব্র্যান্ড আছে ফার্মট্যাক, আচ্ছা তো সেটাও স্কটেরই ব্র্যান্ড আর কি। আচ্ছা আচ্ছা স্কট কুবোটা আর কি, এদেরই ব্র্যান্ড। তো প্রফিটেবল, কৃষক এখান থেকে গাড়ি কিনলে প্রফিট করতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমাদের গাড়িটা একটু দেখানো যাবে কি গাড়িটা? হ্যাঁ, অবশ্যই আছে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা গাড়িগুলো আমরা দেখে নিচ্ছি। তো ফাইনালি যে ট্রাক্টরটা স্টার্ট দিয়ে দেখাচ্ছে। দেখুন এলইডি লাইট, হেডলাইটটা দিয়ে দেখুন, হেডলাইট। ট্রাক্টর সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা ছিল না, তো দাদার মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম। তো এটার এই ট্রাক্টরটা সম্বন্ধে কিছু বলেন। এই ট্রাক্টরটা পাওয়ার ট্র্যাকের ইউরো নেক্সট 55 এসপির 4 হুইল গাড়ি। আচ্ছা, এই যে ইউরো 55 মডেল। ইউরো 55 মডেল, আচ্ছা, এবং এটা 4WD। এটা 4WD। চারোটা চাকাতে এটার গিয়ার ফাংশন আছে। আচ্ছা, এই যে চাকাগুলো বড়, হ্যাঁ। সাধারণত আমরা যে ট্রাক্টর গুলো দেখি চাকাগুলো ছোট থাকে, চাকাগুলো ছোট, যেমন এটারই আছে। যেমন এটারই আছে। এটারই যেমন দেখুন এই যে ছোট চাকা। আচ্ছা, অ্যাকচুয়ালি এটার 4 হুইলের ক্ষেত্রে 9/5/24 টায়ারের সাইজ থাকে সামনের দিকে। আচ্ছা 9/5/24, 24, আর পেছনেরটা থাকবে 16/9/28। 16/9/28। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এবং এটা খুব ডিজেল সাশ্রয়ী গাড়ি। এটা খুব ডিজেল সাশ্রয় করে গাড়ি, তার কারণ ট্রাক্টরটা 4 হুইল হলেও 2 হুইলই চলে, এবং এটা একটা আশ্চর্য মাপের তেল খরচা এদের কম লাগে। আচ্ছা, তার কারণ হচ্ছে এই গাড়িটা রোটোভেটার দিয়ে 1 বিঘা জমি চাষ করতে আপনার 1.5 লিটার থেকে 1 লিটার 300 গ্রাম তেলের মধ্যে হয়ে যায়, 16 লিটার থেকে 1 লিটার 300। যেটা আনএক্সপেক্টেড রেজাল্ট আর কি। এটা অন্য কোনো ট্রাক্টরের ক্ষেত্রে পসিবল না। আচ্ছা আচ্ছা তো এটা পারফরমেন্স দিচ্ছে, আর গাড়ির ক্ষমতাও খুব বেশি। আচ্ছা আমরা এক জায়গায় এর মধ্যে কম্পিটিশন হয়েছিল, সেখানে আমরা উত্তীর্ণ হয়েছি, এবং সেই গাড়ি পার্টি আমাদের থেকে গাড়ি রেখে দেয়। তো সেইখানটায় এর রেজাল্ট করছিল 10 লিটার তেল দিয়ে 8.5 বিঘা জমি চাষ করছি আমরা। আচ্ছা আচ্ছা রেকর্ড ব্রেক, যেটা ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে সম্ভব হয় না, সেটা এই মডেলটার ক্ষেত্রে আচ্ছা বহু আচ্ছা মানে এফিসিয়েন্ট মডেল আর কি এই মডেলটা। আচ্ছা। মানে জমি চাষ ছাড়াও সে যদি ব্যবসায়িক ভাবে অন্য কাজেও লাগাতে চায়, যেমন ইট ভাটাতে, ইট হ্যাঁ, ভাটাতে, অনেকে বালি টানে, ট্রলি, হ্যাঁ হ্যাঁ ট্রলির ক্ষেত্রে এখন কমার্শিয়ালে তো 100% ইউজ হচ্ছে। হ্যাঁ, কমার্শিয়ালে 100%। জেসিবি তে ইউজ করবে, জেসিবি তেও লাগানো যাবে এই গাড়ি। আচ্ছা আচ্ছা, জেসিবি তেও লাগানো যাবে। ব্যাকো পেল ওটার সামনে, পিছনে, সামনে ফ্রন্ট, মানে এই জায়গাটায় লাগাতে হয়, পেছনে যে এখানটাতে লাগাতে হয়। হ্যাঁ, পেল লাগবে। আচ্ছা আচ্ছা আর সামনের দিক থেকে ফ্রন্ট ডোজার লাগবে, আচ্ছা ব্যাকো লাগবে, এটাতে ব্যাকো ইউজ করা যায়। আচ্ছা, মানে অত্যাধুনিক রয়েছে এই মডেলটা। হ্যাঁ, তো এটাও একটা মডেল। আচ্ছা, এটা এই মডেলটা সম্বন্ধে কিছু বলেন। এই যে এটাও তো দেখছি ইউরো 55। এটাও ইউরো 55 এটা, এবং এটা হাই লো মিডিয়াম এর গিয়ার ফাংশন আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, 3টা গিয়ার ফাংশন আছে, হাই লো মিডিয়াম। 15টা গিয়ার ফাংশন আছে ওভারঅল। 15টার মধ্যে 12টা আপনার ফ্রন্ট গিয়ার আছে,
আচ্ছা 3টা রিভার্স গিয়ার আছে আচ্ছা আচ্ছা এবং এটাও ডিজেল সাশ্রয়ী গাড়ি। 1 বিঘা জমি রোটোভেটরে চাষ করলে 1 লিটার 600-700 গ্রাম তেলের মধ্যে দেয়। আচ্ছা 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 মানে দুটোই ইঞ্জিনের ক্ষেত্রে একই আছে। একই আছে কিন্তু এটা 4 হুইল, এটা 4 হুইল আর এটা এটা 2 হুইল। 2 হুইল। এই যে দেখুন, একটু আগেও বললাম এই যে এটার চাকাটা বড়, এটার চাকাটা ছোট। তো বন্ধুরা আপনারা চাইলে এই কোচবিহারের পাওয়ার ট্র্যাকের শোরুমে আসতেই পারেন। এই যে গাড়ির ভেতর, এখানে কি আবার মিউজিক সিস্টেমও লাগিয়েছে? মিউজিক সিস্টেমের পজিশন আছে। ও, মিউজিক এই যে box সিস্টেমের পজিশন রয়েছে। আচ্ছা আচ্ছা কেউ যদি চায় লাগাতে পারে। আচ্ছা। এই যে ড্রাইভার সিট থেকে লুকিংটা দেখুন। এই যে এখানে আরেকখানা ট্রাক্টর দেখতে পাচ্ছি। এটা তো পুরানা মনে হচ্ছে। অন্য কোম্পানি। এটা আমরা অ্যাকচুয়ালি পাওয়ার ট্র্যাক নতুন ট্রাক্টর বিক্রি করার ক্ষেত্রে কারোর এক্সচেঞ্জের ট্রাক্টরও আমরা নিয়ে তাকে নতুন ট্রাক্টর দেই, আচ্ছা আচ্ছা দরদাম করে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা এই ফ্যাসিলিটিটা আমরা আমাদের শোরুম থেকে দিচ্ছি। আচ্ছা, তার মানে এক্সচেঞ্জের গাড়িগুলো তো আপনারা বিক্রি করেন? হ্যাঁ, আবার থার্ড পার্সন কোনো কেউ নিতে আচ্ছা আগ্রহী হলে তখন তার কাছে আমরা একটা দামের বিনিময়ে বিক্রি করে দিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আপনারা চাইলে এই এক্সচেঞ্জের ট্রাক্টরগুলোও নিতে পারেন। তো আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে ইউজড ট্রাক্টর, তো এখানে ভ্যারাইটিস কোম্পানি থাকে, বিক্রি হয়ে গেছে আমাদের আরো। ভ্যারাইটিস কোম্পানি ইউজ ট্রাক্টর রয়েছে, তার মধ্যে এই মুহূর্তে একখানা মডেল রয়েছে। তো আপনারা চাইলে এই দোকানে অবশ্যই আসবেন, এই শোরুমে অবশ্যই আসবেন। আরেকটা কথা জানছি যে আপনাদের এখান থেকে যে কেউ যদি ট্রাক্টরটা নেয় তাদের সিস্টেমটা কি? ক্যাশে তো এত টাকা দিয়ে নিতে পারে না, কিরকম দাম পড়ছে মডেলগুলোর? এগুলো অ্যাকচুয়ালি ট্রাক্টরের হর্স পাওয়ার হিসাবে এক একটা ট্রাক্টরের এক এক ধরনের রেট আছে। আচ্ছা তো সেই হিসাবে তাদের প্রাইস লিস্টও আছে। আচ্ছা বেশিরভাগ লোকই তো অতগুলো টাকা দিয়ে নিতে পারে না, তখন ফাইন্যান্সের সহযোগিতা তারা নেয় আর কি। আচ্ছা আচ্ছা বিভিন্ন ফাইন্যান্সার কৃষকদেরকে ফাইন্যান্স করার জন্য রেডি আছে, আমাদের এখান থেকেই হয়ে যায় আচ্ছা আচ্ছা সবকিছু। তো যার যতটা টাকা ফাইন্যান্স হয় বাকি টাকাটা পার্টি ডাউন পেমেন্ট Down হিসেবে payment দেয়, হিসেবে। দিয়ে আমাদের থেকে গাড়ি নিয়ে নেয়। তাও আপনার এখানে তো দুটো মডেল আছে, তো কেউ যদি ক্যাশ টাকায় নিতে যায় কিরকম দাম পড়তে পারে, একটা আনুমানিক আইডিয়া যদি পারেন? ম্যাক্সিমাম ফান্ডিং যদি কেউ করে 3.5 লাখ 4 লাখ 4.5 লাখ টাকা লাগবে বিভিন্ন মডেলের ক্ষেত্রে। আচ্ছা, নিউ নতুন 4.5 লাখ টাকা দিলে সে একটা ট্রাক্টর পেয়ে যাচ্ছে। হ্যাঁ, বাকিটা ফাইন্যান্স হয়ে যাবে। ও, বাকি না, 4 লাখ টাকা 3 লাখ টাকা তো হবে। আচ্ছা, কোনোটা দামের হিসাবে এটা হয়তো বাড়তে থাকে কমতে থাকে আর কি। আমি জানতে চাইছি যে একটা ট্রাক্টরের দাম কত হতে পারে? একটা ট্রাক্টরের দাম আপনার 11 লাখ 11 লাখ 10.5 লাখ 10.5 ভ্যারাইটিস দামের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মিনিমাম ডাউন পেমেন্টের জন্য তাকে 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকা হ্যাঁ, পে করতে হবে, তারপরে সে ইএমআইটা তার। অ্যাকচুয়ালি কি হয়, ট্রাক্টরের দামটা তো ঠিক এভাবে হয় না। ট্রাক্টরের সাথে ট্রাক্টরটা শুধু কেউ কেনে না। ট্রাক্টর কিনতেছে, রোটার কিনতেছে, এবং ট্রাক্টর রোটার কিনতে গেলে সেই ব্যক্তিকে ফাইন্যান্স করতে হয়। আচ্ছা ফাইন্যান্সের একটা খরচা থাকে, এমএলএস থাকে, আচ্ছা আচ্ছা এমএলএস, তারপর ব্যাংক প্রসেসিং ফিস, আচ্ছা প্লাস আপনার একটা ইন্স্যুরেন্স হয়। আচ্ছা এটা প্রজেক্ট ওয়াইজ হিসাবে একটা টাকা থাকতে থাকে, এবং কার কত বয়স সেই হিসাবে এমএলএস টা হয়। আচ্ছা সেটা নির্ভর করে যে আচ্ছা, পার্টি গাড়ি হচ্ছে, যার নামে গাড়ি হচ্ছে, আচ্ছা। তার বয়সের উপরেও কিছুটা নির্ভর করে। আচ্ছা, সরকারের থেকে কোনো সাহায্য কি যখন সাবসিডি স্কিম ছিল Subsidy তখন আমরা scheme। সাবসিডি স্কিমে আমাদের গাড়ি যাচ্ছে সরকারের। আচ্ছা, এখন তো বোধহয় নেই ওগুলো। না, এই মুহূর্তে সাবসিডি স্কিম চলছে না। আচ্ছা আবার আচ্ছা যখন ডিক্লেয়ার করবে গভর্নমেন্ট, আচ্ছা তখন আচ্ছা সাবসিডি স্কিমে গাড়ি নিতে পারবে আমাদের থেকে। আচ্ছা আচ্ছা। তো সরকারি সমস্ত ধরনের সুযোগ সুবিধা হলে আপনারা এখানে আসতে পারেন। তো আরেকটা কথা জানার ছিল, যেটা আপনারা এক্সচেঞ্জে যে ট্রাক্টরটা করছেন সেটাতে তো ফাইন্যান্স হয়ে যায়? না, সেটা তো ফাইন্যান্স হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ পুরানা গাড়ির ক্ষেত্রে যেটা দেখা যায় হ্যাঁ, যে কাগজপত্র ফেল থাকে। আচ্ছা আচ্ছা তখন যদি যে গাড়িটা কিনবে, আচ্ছা সে যদি মনে করে যে না আমি ফাইন্যান্স করে নিব, আচ্ছা, তখন তো কাগজপত্র ঠিক করে আপডেট করে আচ্ছা রিফাইন্যান্স করানো যায়, তার ফেসিলিটিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আসতেই পারেন। তো এই যে এক্সচেঞ্জ অফারের
এক্সচেঞ্জের এখানে ইউজড একটা ট্রাক্টর রয়েছে। বিভিন্ন কোম্পানির। আচ্ছা, আপনাদের এখানে সার্ভিসও আছে তো? হ্যাঁ, কোম্পানির সার্ভিস, সার্ভিস সব আছে আমাদের। সেলস সার্ভিস সবকিছুই আছে। তো ঠিক আছে, এটা হলো স্পিয়ারের স্টোর। এখানে এই ইউরো ট্রাক্টরের সমস্ত স্পিয়ার অ্যাভেলেবেল রয়েছে। এখানে মোবিল টোবিলও তো আছে। হ্যাঁ, এই যে এখানে বিভিন্ন স্পেয়ার রয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসবেন। এই দোকান রবিবারেও খোলা থাকে, সার্ভিস সেন্টার। ঠিক আছে, তো আপনাদের সার্ভিস সেন্টার তো এখানে নেই? না, আমাদের এখানে ওয়ার্কশপ আছে, মানে যদি কেউ যদি ট্রাকটা যদি নিয়ে আসতে পারে আমাদের এখানে, তো আমরা এখান থেকে সার্ভিস করে দিই। আদারওয়াইজ আমাদের এখান থেকে যে সার্ভিস বাইক আছে, ডোর টু ডোর আমরা সার্ভিস দিয়ে দিই। আচ্ছা, ডোর টু ডোর আপনারা সার্ভিস দেন। ঠিক আছে, অনেক ভালো লাগলো। তো আপনাদের ট্রাক্টর সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম। তো আপনি আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলেন। বললাম আপনারা নতুন ট্রাক্টর কেনার ক্ষেত্রে আপনারা আমাদের এখানে আসুন, শোরুম ভিজিট করুন। আমরা সার্ভিসের ক্ষেত্রে 24 আওয়ার্স আমরা পরিষেবা দিচ্ছি লোককে, আচ্ছা, এবং সানডে হলেও কোনো কথা নেই, আমরা চেষ্টা করি সানডে। মানে আপনাদের সার্ভিস সেন্টার রোজ খোলা থাকে? হ্যাঁ, পার্টসের ব্যাপারে বা পিকার ডোর টু ডোর আমরা সার্ভিস দেই। আচ্ছা গাড়ি এখান থেকে ডেলিভারি হয়ে যাওয়ার পর সেই গাড়িকে নিয়ে আমাদের শোরুমে কখনোই আসতে হবে না। আচ্ছা যতদিন তার বাড়িতে গাড়ি থাকবে আচ্ছা আমরা অন ডোর তার বাড়িতে আমরা এই পরিষেবাটা দিব। আচ্ছা সেটা 24 আওয়ার্সই আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আর আপনারা যারা যারা ইচ্ছুক এই গাড়ি নিতে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 9733082280। আচ্ছা, আরেকবার বলেন। 9733082280। আচ্ছা, এছাড়াও আমার একটা মোবাইল নাম্বার আছে, ওটা আমি দিয়ে দিব হ্যাঁ, স্ক্রিনে, আপনারা সেটা দেখতে পাবেন। আচ্ছা আর আমাদের এখানে ইউজড কার কেনার ক্ষেত্রেও আপনারা আসতে পারেন। আমাদের কাছে ভ্যারাইটিস কোম্পানির ইউজড কার থাকে। মানে ইউজ ট্রাক্টর, মানে Used যেটা tractor, আচ্ছা ইউজড ট্রাক্টর, সেকেন্ড হ্যান্ড হ্যাঁ, যে ট্রাক্টর সেগুলো যেগুলো আমরা রিপ্লেস করে গাড়ি আমাদের থেকে যেই কৃষকরা নেয়, আচ্ছা সেই ট্রাক্টর গুলো আমরা বিক্রি করি। হ্যাঁ যার যেরকম পছন্দ সেই হিসেবে সেই ট্রাক্টর, বিভিন্ন দামের ট্রাক্টর থাকে। আচ্ছা এসে যোগাযোগ করলে আমাদের সাথে আমরা সেটা সহজভাবে তারা তুলে দিতে পারবো। আচ্ছা, আরেকটা কথা জানা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর গুলো কিরকম রেঞ্জ আসতে পারে? 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, কোনো ঠিক নেই, মানে কন্ডিশন হিসেবে দাম। কন্ডিশনের উপরে সবকিছু নির্ভর করে। হ্যাঁ। বন্ধুরা, আপনারা চাইলে এই দোকানে আসতেই পারেন। দোকানের নামটা আরেকবার বলে দেন। মোদি ট্রাক্টর আচ্ছা পাওয়ার ট্র্যাক শোরুম, আচ্ছা, খাগড়াবাড়ি। খাগড়াবাড়ি মানে 31 নম্বর জাতীয় সড়কের পাশেই। খাগড়াবাড়ি পেট্রোল পাম্প থেকে কুন্ডিবাড়ির দিকে যেতে যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে মোটামুটি 50 মিটার দূরের মধ্যে অবস্থিত। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।